হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো বর্ডার টু এর ট্রেলারটা নিয়ে। কিছুক্ষণ আগেই ট্রেলারটা মুক্তি পেয়েছে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? প্রথমত, সত্যি বলতে এই ছবিটা নিয়ে কিন্তু কোনো রকম এক্সপেকটেশন নেই, কোনো রকম এক্সাইটমেন্ট নেই, এবং ওভারঅলটাও যদি তোমরা দেখো, এই ছবিটা নিয়ে কিন্তু সেরকম হাইপও নেই বা সেরকম ক্রেজিনেসও আমরা দেখতে পাচ্ছি না। একটা বর্ডার যে ছবিটা একটা মাস্টারপিস ছিল, তার একটা সিকুয়েল আসছে, তো সেরকম যে একটা দর্শকদের মধ্যে একটা বিশাল বাস থাকবে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অ্যাকচুয়ালি প্রথম থেকে ছবির যেরকম কাজ হচ্ছে, ছবির গানগুলো বলো, ছবির টিজার বলো, যেরকম অ্যাপ্রোচটা আমরা দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে না। সত্যি বলতে আমি একটা গানের রিভিউ করিনি, টিজারের রিভিউ করিনি, বাট এখনও পর্যন্ত ছবির একটাও গান কিন্তু ওয়ার্ক করেনি, একটাও প্রপার হয়নি। আমার যেটা মনে হয় তাদের যেটা ভুল হচ্ছে সেটা হচ্ছে বর্ডারের যে ওই আইকনিক গানগুলো সেগুলোকে রিমেক করা। ঠিক আছে, মানে বর্ডারের যে গানগুলো আমরা পেয়েছি ওগুলো সত্যি বলতে দুবার তৈরি হয় না, মানে ওগুলো একটাই এবং মাস্টারপিস। তো এটা মেকার্সদের বোঝা উচিত, প্রত্যেকটা গানের মধ্যেই সেরকমই একটা মিউজিক ইউজ করা বা সেরকমই কিছু লাইন ইউজ করা একদমই মানাচ্ছে না। এছাড়াও এই ট্রেলার জুড়ে এমন এমন কিছু সিন আমরা পেলাম, এমন এমন কিছু দৃশ্য আমরা পেলাম যেগুলো বর্ডারের পার্ট ওয়ানের থেকে নেওয়া বা আবার রিক্রিয়েট করা আর কি সিনগুলো। যেমন স্টার্টিংয়েই আমরা ট্রেলারের স্টার্টিংয়ে আমরা একটা দৃশ্য দেখতে পাচ্ছি যেখানে সানি পাজি একদম কামানের সামনে চলে এসেছে। তো এটা কিন্তু বা এই সিনটা কিন্তু বর্ডারের পার্ট ওয়ানেও ছিল, ঠিক আছে, বাট এটা দেখে একটু অস্বাভাবিক লাগলো, কারণ এতটা সামনে ছিল না বর্ডারের পার্ট ওয়ানে, সেটা বেশ দূরত্বে ছিল। বাট এটা একটু বেশি বাড়িয়ে চড়িয়ে দেখানো হলো, এটা অস্বাভাবিক লাগছে সত্যি বলতে। এবার দেখা যাক যে সিনটাকে তারা কীভাবে মানে রিক্রিয়েট করেছে আর কি ওভারঅল। বাট ট্রেলারটার মধ্যে দেখতে খুবই খারাপ লাগছে, মানে এতটাও সামনে কিন্তু ছিল না এবং অস্বাভাবিক, মানে এতটা সামনে আসতে পারে কি করে। আমার যেটা মনে হয় যে বর্ডার টু এর এই যে সিকুয়েলটা, এটা সিকুয়েল না রেখে একদম স্ট্যান্ডঅ্যালোন একটা ছবি করতে পারতো বা একদমই ভিন্নধর্মী স্টাইলে একটা মেকিং করতে পারতো, তাহলে হয়তো বিষয়টা ওয়ার্ক করতো। অ্যাকচুয়ালি মেকার্সটা বর্ডারের সাথে ম্যাচ করতে গিয়ে আমার যেটা মনে হয় পুরোটাই ঘেঁটে দিচ্ছে আর কি, সেটা একদমই ম্যাচ করছে না, কারণ বর্ডার তো একদম আইকনিক সিনেমা ছিল, সেখানে কোনোভাবেই ম্যাচ করতে পারে না ছবিটা। তবুও এটা মেকার্সদের বৃথা চেষ্টা আর কি, সেটা বলতে পারো ওই সিকুয়েলের যে শব্দটা আছে না, সেটাকে জাস্টিফাই করার জন্য। বাট এটা কখনোই সম্ভব নয়। আর একটা কথা বলি, এটা অ্যাকচুয়ালি বলিউডের ফান্ড না সিকুয়েলের নামে ছবি চালাবে, ঠিক আছে, তো এইটা সিকুয়েলের নামে হয়তো ছবিটা হিট করতে পারে, বাট ওভারঅল আমার মনে হয় না যে ছবিটা সেরকম পারফরমেন্স বা সেরকম কিছু হচ্ছে, ঠিক আছে, এখনও পর্যন্ত। আরও একটা যেটা মেন সমস্যা সেটা হচ্ছে এই ছবির কাস্টিংটা নিয়ে। এই ছবিতে শুধুমাত্র সানি দেওয়াল ছাড়া বাকি যাদেরকে নেওয়া হয়েছে মানে মেন লিড চরিত্রে, কাউকে কিন্তু সেই লেভেলে লাগছে না। মানে ফার্স্ট পার্টে যেরকম আমাদের সুনীল শেট্টি কাজ করেছেন বা যেরকম আমাদের অক্ষয় খান্না কাজ করেছেন বা আদার্স যেসব চরিত্রগুলো কাজ করেছে, খুবই রিয়েলিস্টিক ছিল ব্যাপারটা এবং খুব দারুণ কাজ করেছে। কিন্তু এখনও পর্যন্ত তুমি বরুণ ধাওয়ানের কাজ দেখো বা তুমি আহান শেট্টির কাজ দেখো বা দিলজিতের কাজ দেখো, খুব ভালো কিন্তু লাগছে না, ঠিক আছে, মানে ওই লেভেলে তারা কিন্তু পৌঁছাতে পারছে না। বর্ডার যদি মানে বর্ডার টু যদি বর্ডারের সিকুয়েল হয়, সেটা অ্যাকচুয়ালি আরও বিগার লেভেলের হওয়া উচিত, আরও বড় লেভেলে হওয়া উচিত। বাট এখনও পর্যন্ত সেরকম তো লাগছে না। বর্ডার ছবিটা দেখেনি এরকম ভারতীয় দর্শক কিন্তু খুব কম রয়েছে, ঠিক আছে, এবং সত্যি বলতে ইউটিউবে তো অ্যাভেলেবেল আছে প্রত্যেক দর্শকই, এবং আমাদেরও মাঝে মাঝে ইচ্ছা হয় যে ছবিটা বারবার দেখি, একমাত্র সানি দেওয়ালের ওরকম পারফরমেন্স দেখার জন্য বা সুনীল শেট্টির ওরকম পারফরমেন্স দেখার জন্য। তো বর্ডার বর্ডার সবসময় আমাদের কাছে আইকনিক থাকবে। তো এটাই হচ্ছে ব্যাপার, যে এই ছবিটা মনে হচ্ছে না যে সেই লেভেলটা ম্যাচ করতে পারবে। তবে যাই হোক, এই ট্রেলারটা নিয়ে কথা বলি। এই ট্রেলারটা আমার খুব ভালো লাগেনি, মোটামুটি লেগেছে। আমরা এই ছবির মধ্যে যে গল্পটা পেতে চলেছি ইন্ডিয়া পাকিস্তানের আরও একটা ওয়ার নিয়ে 1971 সালে, যেখানে পাকিস্তানি 93,000 সৈনিক ভারতের কাছে আত্মসমর্পণ করেছিলেন, এবং সেই যুদ্ধে বাংলাদেশেরও কিন্তু একটা ভূমিকা ছিল, মুক্তিযুদ্ধের সময় আর কি এই ওয়ারটা হয়েছিল। তো দেখা যাক যে গল্পের প্রেজেন্টেশন কেমন হয়, ওভারঅল কতটা ডিটেলিং হয় বা কতটা সেটা ক্যাচি হয় গল্পটার প্রেজেন্টেশন, সেটাই হচ্ছে দেখা। একটা কথা বলতেই হয় যে এই গোটা ট্রেলারটা একদিকে এবং সানি পাজির ডায়লগ একদিকে, মানে ডায়লগের কি বলবো, মাস্টার হচ্ছে আমাদের সানি পাজি, সেটা তোমরা সকলেই জানো। গাদার টুও কিন্তু মানে এতটাই সাকসেসফুল হয়েছে শুধুমাত্র সানি পাজির ওই ডায়লগ, তার পারফরমেন্সের জন্য, ওই এনার্জেটিক ভয়েস বা ওই এনার্জেটিক পারফরমেন্সের জন্য। ঠিক সেরকম বর্ডার টুতেও কিন্তু আমরা অনেক আইকনিক কিছু ডায়লগ পেতে চলেছি। লাস্টে যে ডায়লগটা ছিল মানে পাকিস্তানকে যেটা হুমকি দিচ্ছে আর কি ফোনের মধ্যে সানি দেওয়াল, বলছে যে পাকিস্তান में उतनी आबादी नहीं है जितनी यहाँ पे ঈদ में बकरी काटी जाती है। তো ওইরকম একটা ডায়লগ দারুণ কিন্তু ওয়ার্ক করছে, এবং আমার মনে হয় ওভারঅল সিনেমাতে সানি পাজির এক সে বাড়কর এক ডায়লগ থাকতে চলেছে। আর পাশাপাশি এখানে আমাদের যে বরুণ ধাওয়ানকে পেলাম বা আহান সাট্টিকে পেলাম বা দিলজিতকে পেলাম, অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত শুধু
ট্রেলারের মধ্যেই তাদের কাজটা দেখে এতটাও বলা যাচ্ছে না যে কেমন কি হবে, বাট দেখা যাক যে ওভারঅল তাদের পারফরমেন্সটা কেমন হয় ছবির মধ্যে। আমি একটা কথা বলি, বরুণ ধাওয়ানের এর আগে মানে যখন টিজার বেরোয় আর কি, যখন গান রিলিজ হয় ছবি, তো একটা ট্রোল হয়েছিল আর কি তার ওই হাসিটা নিয়ে, যেটা বরুণ ধাওয়ানের আইকনিক হাসি, তো এটা নিয়ে ট্রোল হতে হয়েছিল। বাট সত্যি বলতে এবার যদি বরুণ ধাওয়ান পারে এই গোটা ছবির মধ্যে তার পারফরমেন্সটা দিয়ে সেই জবাবটা দিতে, তাহলেই সেটা বেটার হবে। বা দেখা যাক গোটা পারফরমেন্স তার কেমন হয়। পাশাপাশি কিছু ভিজুয়াল ছিল এই ছবির মধ্যে, যেরকম এয়ারক্রাফটের যে অ্যাকশনগুলো ছিল বা যে এরিয়াল শটগুলো ছিল, যেগুলো বেশ ভালো লাগছিল দেখতে, এবং এখনও পর্যন্ত ভিএফএক্সের কাজটা বেশ ভালোই লাগছে। সিনেমার পর্দায় সেটা কতটা রিয়েলিস্টিক লাগে, কতটা ভালোভাবে ফোটাতে পারে, সেটা হচ্ছে দেখার। বাট আমার তো মনে হয় একটা ভালো এক্সপিরিয়েন্স হবে আর কি অ্যাকশন দিকটাতে। পাশাপাশি বিজিএমের কাজটাও বেশ ভালো লাগলো। মেনলি বর্ডার পার্ট 1-এর যে গানগুলোকে ইউজ করা হয়েছে আর কি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে, সেটা বেশ ভালোই ওয়ার্ক করছে, বেশ শুনতে ভালো লাগছে। এই ছিল বলার এই ট্রেলারটা নিয়ে। ট্রেলারটা আমার মোটামুটি লেগেছে, এবার দেখা যাক যে দর্শক এই ছবিটাকে অ্যাকসেপ্ট করে কি না। পাশাপাশি আরও একটা গাদার 2 হতে পারে কি না বর্ডার 2। গাদার 2 আমরা দেখেছি সিকুয়েলের নামে বেশ বড় একটা ব্লকবাস্টার হয়েছিল, পাশাপাশি সানি পাজির একটা ক্রেজ ছিল, তার একটা বিশাল কামব্যাক ছিল। অ্যাকচুয়ালি ছবির কাস্টিং হয়তো খুব খারাপ হয়েছে, সানি পাজি ছাড়া হয়তো কোনো চরিত্র পারফেক্ট যাচ্ছে না, ঠিক আছে, বাট এখানে আমার যেটা মনে হয় যে পুরোটাই ডিরেক্টরের হাতে। ডিরেক্টর এই যে ইন্ডিয়া পাকিস্তানের ওয়ারটা 1971, এই কাহিনীটাকে তারা কিভাবে প্রেজেন্ট করতে পারে, কিভাবে সেটাকে একটা রোমাঞ্চকতার সাথে প্লে করতে পারে, সেটাই এখন দেখার, সেটাই এখন তাদের হাত। যাই হোক, এই ছিল বলার। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল প্রেস করে পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ, টাটা।